হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্ম। যারা ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্মে নতুন, আজকে আমি তোমাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেটা তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, চলো আজকে আমরা বলবো, দেখো মার্কেটে এখনও ডাউন ট্রেন্ডে আছে। যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত কয়েন কিনতে পারবো না, ঠিক আছে? এখনও কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? আজকে আমরা শিখব যে কিভাবে লাভ করা যায়, তোমার ট্রেডে যেন লস যেন না হয়, সেটাই আমরা আজকে শিখব। বেসিক জিনিসটা কি শিখবো আমরা, ঠিক আছে? বেসিক জিনিস হচ্ছে নলেজ বিফোর মানি, ঠিক আছে? বিটকয়েন, ইথেরিয়াম, অল্টস কয়েন, মেমো কয়েন, এইসব কয়েন একরকম নয়। যেমন ব্লক চেন, ওয়ালেট, এক্সচেঞ্জ, লেনদেন, কি এগুলো আগেই বুঝে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এগুলোকে বুঝে নাও, তারপর এগুলো করবে। যেমন ধরো সিএমসি বা তোমার এই কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গ্র্যাকো যে একটা কয়েন আছে, ওগুলো রিসার্চ করো আগে, ঠিক আছে? 2 নম্বর কি, ট্রেন্ডিং স্ট্র্যাটেজি ঠিক করা, ঠিক আছে? যে তোমাকে কোনটা এখন ট্রেন্ডে আছে, ঠিক আছে? সেটাই তোমাদেরকে, এখন ধরো এই যে ইথেরিয়ামটা দেখছো তোমরা, এটা মোটামুটি এখন ট্রেন্ডে আছে, ঠিক আছে? স্পট ট্রেডিং, লং টার্মে ভালো কয়েন কিনে রাখো, ঠিক আছে? তারপরে ধরো সুইং ট্রেডিং, 2 থেকে 7 দিনের মধ্যে ট্রেন্ড অনুযায়ী কেনাবেচা করো। তারপর হচ্ছে স্কাল্পিং, দিনে কয়েকবার ট্রেন্ড নাও, কিন্তু সেটা ছোটোভাবে বা ছোটো লাভ যেন হয়, ঠিক আছে? 3 নম্বর কি, চার্ট পড়া শিখতে হবে। কিভাবে তোমরা চার্ট পড়বে বা চার্ট পড়া শিখবে সেটা শেখাচ্ছি। টেকনিক্যাল অ্যানালিসিস যেটা বলে, ঠিক আছে? স্পট রেজিস্ট্যান্স বুঝো আগে, কোথায় দাম থামে আর কোথায় বাড়ে। এবার 4 নম্বর যদি আমরা বলি ইন্ডিকেটর, যেমন RSI, MACD, EMA দিয়ে তোমার এগুলো যেমন ওভার গোল্ড অবস্থাকে চেক করে, সেরকম ট্রেন্ড করার আগে অন্তত 3 থেকে 5টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে নিতে পারো, ঠিক আছে? তারপর কিন্তু তোমরা সেটা করতে যেও, ওকে? যেমন সোলানা দেখো অনেকটাই ডাউনে চলে গেছে, মার্কেট কিন্তু বুল সেশন আসতে চলেছে। এবার 4 নম্বর যদি বলি আমরা, নিউজ বা মার্কেট সেন্টিমেন্ট ফলো করো, ঠিক আছে? মার্কেটে নিউজ সেন্টিমেন্ট এইগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে। বড় আপডেট যেমন ETF, অনুমোদন, নেটওয়ার্ক আপগ্রেড, হ্যাক দামকে নাড়িয়ে দেয়, ঠিক আছে? যেমন ক্রিপ্টো টুইটার বা টেলিগ্রাম তোমার গ্রুপে বা চ্যানেলে যেগুলো তোমার এই ভুয়া পাম বা ডাম, সেগুলো তোমাদেরকে এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? যেমন রিস্ক, তারপর আসছে আমরা কি 5 নম্বর রিস্ক ম্যানেজমেন্ট। সেটা কি, কখনোই এক ট্রেডে মোট ক্যাপিটালের 5 থেকে 10% বেশি ইনভেস্ট করা যাবে না বা করো না, ঠিক আছে? সেটা কিন্তু লস হতে পারে। স্টপ লস সেট করো, যেমন 5% বা 8% বিক্রি হয়ে যাক, ঠিক আছে? যেমন লাভ হলে 50 থেকে 70% সেল করে প্রফিট বুক করে নাও, বুঝতে পেরেছো তো? এইভাবে তোমাকে করতে হবে। 6 নম্বর কি, লাস্ট যদি তোমাদেরকে আমি বলি, তাহলে সেটাই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে একটা কথা বলি তোমাদেরকে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেশন ভিডিও পেতে। কিছু কয়েন আছে যেগুলো কিন্তু দুর্দান্ত প্রফিট দিতে পারে, ঠিক আছে? টুন কয়েন বলে একটা কয়েন আছে, দেখো এই কয়েনটাও কিন্তু ভালোই গ্রো করবে। মনোভাব বা মাইন্ডসেট যেটা বলছিলাম 6 নম্বর, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, ইনভেস্ট করো না, ঠিক আছে? বেশি লোভ করো না, বেশি ধরো লোভে বেশি ধরে রাখলে লাভও কিন্তু তোমাদের লসে পরিণত হয়ে যেতে পারে। মার্কেটে সবসময় ঠিক তোমরা প্ল্যান অনুযায়ী চলবে, মেনে নিতে হবে। যদি ভাবো আমার লাভ হয়ে যাচ্ছে আমি আবারও করব, আমি আবারও একদিনেই কোটিপতি হব, তাহলে কিন্তু ঝোলা হাতে নিতে হবে, ঠিক আছে? সো এইভাবে তোমরা ট্রেড করতে থাকো। আমি একটা তোমাদের লাইভ একটা ট্রেডের ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট দিনে, সেটা তোমরা দেখে শিখে নিও, ওকে? থ্যাংক ইউ। তোমরা কীরকম ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের এই যে আমি ভিডিও বানালাম এতক্ষণ ধরে, একটা অবশ্যই লাইক দিও, আর কি ভিডিও চাও পরের আমাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সবাই দিনটা যেন শুভ হোক। থ্যাংক ইউ।